মুফতি বের হয়েছে, মুফতি ফতুয়াবাজ, ফতুয়া দিয়ে তাবিজ জায়েজ করে, ফতুয়া দিয়ে মদ জায়েজ করে। এই হুজুর বের হয়নি, হুজুরকে জিজ্ঞাসা করা হলো যে জর্দা হালাল না হারাম, তো বলছে জর্দা যে হারাম এটা কোরআনে লিখা নেই, কাজেই জর্দা জায়েজ। এটা হুজুর ফতুয়া দিচ্ছে। তা আমি তখন বলছি যে কুকুর যে হারাম এটা কিন্তু কোরআনে লেখা নেই, তাহলে কুকুরও হালাল। তাহলে যেই হুজুর জর্দা খাওয়া হালাল ফতুয়া দিছে, ওর জন্য কুকুর খাওয়াও কি হালাল? মানে বুঝতে পারেনি যে মদ কাকে বলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নামাল খামরু, আমি মদ হারাম করলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুল্লু মুসকিরিন খামরুন, প্রত্যেক যেই বস্তুতে নেশা আছে সেটাই মদ। কুল্লু খামরিন হারাম, আর ওটাই হলো হারাম যেটা খেলে নেশা হয়। রাসূল সাল্লাল্লাহু বলছেন মাসকারা কাসিরু ফাকালিলু হারাম, যেই জিনিসটা বেশি খেলে বিবেকের ক্ষতি হয় তাহলে অল্প খাওয়াটাও হারাম। তোমার বাপ জর্দা খায়, 2-1 গ্রাম খায় পানের সাথে। যুবক তুমিও জর্দা খাও, খাও 2-1 গ্রাম, তোমার কিছু হবে না। তোমাকে যদি একবারে 200 গ্রাম জর্দা খাইয়ে দেওয়া হয়, তুমি এখনই গিয়ে বউকে মা ডাকবা। আর তোমার হুজুর বলবে যে ইখলাস পড়ে বলবে যে আমি তো ফাতেহাই পড়েছি। তার মানে যেটা বেশি খেলে বিবেকের ক্ষতি হচ্ছে তার অল্প খাওয়াটা কি? মদ নির্ধারিত কোনো বস্তুর নাম নয়, যেই জিনিসটাতে মাদকতা আছে সেটাই মদ। আর এগুলি বিষাক্ত, পয়জন আছে, নিকোটিন আছে। যে কোনো স্বাস্থ্যবিজ্ঞানী, যে কোনো ডাক্তার, এমবিবিএস ডাক্তার সবাই বলে সেগুলি খবিস, এগুলো অপবিত্র, এগুলি হারাম। কিন্তু এক শ্রেণীর এই কাঠমোল্লা বেদাতি মোল্লারা এই তাবিজের ফতোয়া দিয়ে শিরক চালু রেখেছে, আর এই জর্দা হালাল হওয়ার ফতোয়া দিয়ে বাংলাদেশে এরা মাদক চালু রেখেছে।